ক্রমবর্ধমান হারে রাজধানী ঢাকাতে বাড়ছে জনসংখ্যা ও পরিবহনের ঘনত্ব। বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করছে ৪৫,০০০ মানুষ। সকল কর্মকাণ্ডে শহরমুখী হওয়ায় এই ঘনত্বকে বাড়িয়ে চলেছে। এর প্রভাব পড়ছে পরিবেশের উপর, ফলে বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে উঠছে এই শহর। মিরাজ সুমনের ক্যামেরায় জাহিদ সবুজের ২ পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। এই শহরে যেদিকেই চোখ পড়বে সেদিকেই দেখতে হয় মানুষ নতুবা যন্ত্রযান। অধিক জনসংখ্যার ভার আর দ্রুত বেড়ে চলা যানবাহন এই শহরকে উত্তপ্ত করে ফেলেছে। বেড়েছে তাপপ্রবাহ আর পরিবেশের বিরূপ আচরণ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বিবিএসের সর্বশেষ তথ্যের হিসেবে ঢাকার ২ সিটিতে মোট জনসংখ্যা প্রায় ১,৪০,০০,০০০। তবে ২ সিটির নিজস্ব ওয়েবসাইটের হিসেবে জনসংখ্যা প্রায় ১,৭৫,০০,০০০। ২০২২ সালে জনশুমারির প্রাথমিক ফলাফলে দেখা যায় ১ দশকে ঢাকায় মানুষ বেড়েছে ৩৩,০৮,০০০। তাই জনগণকে এ বিষয়ে আরো সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনের উপর ডিপেন্ড করে একটি শহরের ঘন বসতির অবস্থাটা কিরকম থাকবে। ক্রমাগত আবাসন বাড়ছে, ক্রমাগত ট্রান্সপোর্টেশনের জন্য নতুন নতুন ভেহিকেল প্রবেশ করছে ঢাকা শহরে, যার ফলশ্রুতিতে এই সবগুলোই এক ধরনের অ্যান্টি ক্লাইমেট ইম্প্যাক্ট আবার আমাদের উপরে এসে পড়ছে। অপরদিকে পরিবেশ অবনতিতে পরিবহনের ভূমিকা কম নয়। বিআরটিএ পরিসংখ্যান বলছে ২০১১ থেকে ১৪ সালে গড়ে ১.৫ লাখের বেশি নতুন যানবাহন রাস্তায় নেমেছে। ২০১৫ থেকে ১৬ সালে তা হয় দ্বিগুণ। ২০১৭ থেকে ১৯ সালে এই পরিমাণ দাঁড়ায় ৪.৫ লাখে। ২০২০ সালে করোনার কারণে নিবন্ধন কিছুটা কমে আসে। ২০২১ সালে নিবন্ধিত গাড়ির পরিমাণ ছিল সর্বমোট ৪৫ লাখ। বিআরটিএ জানায় প্রতিদিন গড়ে ৩০০টি ব্যক্তিগত গাড়ি ঢাকার রাস্তায় নামছে। তাই শুধু জনসংখ্যাই নয়, পরিবহন অব্যবস্থাপনাকেও পরিবেশের অবক্ষয়ের কারণ হিসেবে দেখছেন এই পরিকল্পনাবিদ। ট্রাফিক কনজেশন বাড়বে, ট্রাফিক কনজেশন বাড়ার অর্থ হচ্ছে আপনার এনার্জি কস্ট বাড়বে, এনার্জি বাড়বে, সুতরাং শহর গরম হবে। সুতরাং আপনাকে বাস রেশনালাইজেশন বা এক একটা রুটে এক একটা বাস কোম্পানি হাতে দিতে হবে, যাতে বাসগুলির মধ্যে নিজেদের মধ্যে কোনো কম্পিটিশন না থাকে। তবে সব কর্মকাণ্ডে শহরমুখিতাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ঢাকার জন্য। তাই প্রশাসনিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলছি, তা বাণিজ্যিক রাজধানী যদি হয় তাহলে বাণিজ্য মন্ত্রণালয় ঢাকায় কেন? যে সমস্ত প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে প্রতিদিন কাজ করার জন্য সে ঢাকায় আসতেছে, তার মানে কি ঢাকার উপর জনগণের প্রেশারও কমবে এবং মানুষের প্রেশার কমার অর্থ হচ্ছে আপনার ট্রান্সপোর্টের উপর প্রেশার কমা। প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে শিক্ষা, চিকিৎসা, অন্যান্য সেবা খাতগুলোকেও আরও আধুনিকায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। সারা দেশে আমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলোকে ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে একটি সময় ঢাকা শহর আরও বেশি সহনীয় হয়ে উঠবে। রাজধানীতে জনসংখ্যার ঘনত্ব দিনকে দিন বেড়েই চলেছে। জনসংখ্যার ঘনত্বের বিচারে রাজধানী ঢাকা এখন বিশ্বের বৃহত্তম মেগাসিটি। আর যানবাহনের আধিক্য সে তো আছেই, যার প্রভাব পড়ছে পরিবেশের উপরে। বিশেষজ্ঞদের মতে রাজধানী ঢাকাকে বসবাসের উপযুক্ত করতে হলে দাপ্তরিক কাজগুলোকে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা।